লিটল ম্যাগাজিন চত্বর একসময় যেখানে ভিড় জমাতেন তরুণ লেখক, কবি ও সাহিত্য অনুরাগীরা, ছিল বিকল্প চিন্তার মুক্ত ক্ষেত্র, যেখানে বাণিজ্যিক প্রকাশনাগুলোর তুলনায় ভিন্ন ধারার সাহিত্য চর্চা হতো স্বতঃস্ফূর্তভাবে। কিন্তু সময়ের পরিক্রমায় সেই প্রাণবন্ত পরিবেশ আজ অনেকটাই ম্লান হয়ে গেছে। সৃজনশীল সাহিত্য ও বিকল্প ধারা প্রকাশনার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই চত্বর একসময় ছিল লেখক, পাঠক ও সাহিত্যপ্রেমীদের প্রাণের জায়গা। কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মের বিস্তার, মুদ্রণ খরচ বৃদ্ধি এবং পাঠকদের রুচির পরিবর্তনে ম্লান হয়ে যাচ্ছে লিটল ম্যাগাজিন চত্বর। সার্বিক পরিস্থিতির মেলার যেরকম আমাদেরও সেরকমই চলছে। গতবারের চেয়ে একটু ঢিলেঢালা, একটু বিক্রি কম, মানুষের উপস্থিতিও তুলনামূলক একটু কম। সবসময় লিটল ম্যাকটাকে আমি দেখি, এই চত্বরটা অবহেলিত দেখেছি। বইমেলায় যে আনন্দপূর্ণ পরিবেশ থাকে এবং স্টলগুলো যেরকম ডেকোরেশন থাকে, লিটল ম্যাক চত্বরে সেটা থাকে না। বাংলা একাডেমির পরিচালক এনারা যারা আছেন, তারা যদি এই কর্নারটা একটু দৃষ্টি দিতেন তাহলে আমার মনে হয় ভালো হতো। একটা কবিতা পাঠের আসর করতে পারে, একটা গল্প পাঠের আসর করতে পারে, এমনকি স্মৃতিচারণ করতে পারে। অর্থাৎ তাহলে দেখা যাবে যে এই চত্বরটা একটু জমজমাট হবে। এই উদ্যোগটা মূলত লিটল ম্যাক যারা প্রকাশ করেন তাদেরকেই নিতে হবে। এটার বাইরের কেউ এই প্রাঙ্গণটাকে, চত্বরটাকে ততটা প্রাণবন্ত করতে পারবে না। লিটল ম্যাক চত্বর শুধু বইমেলার একটি অংশ নয়, এটি বিকল্প সাহিত্য ধারার প্রতীক। প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা, প্রকাশকদের উদ্ভাবনী উদ্যোগ এবং পাঠকদের নতুন আগ্রহ, এমনটাই মত লিটল ম্যাক কর্মীদের। শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা।